আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের সামনে যে তোমাদের পরীক্ষা আসবে, পরীক্ষা হবে, তোমাদের এখনও ভাষায় গুরুত্ব দিয়ে পড়ালেখা করতে হবে, ঠিক আছে? আরবির মধ্যে যে সকল বিষয়টা তোমাদের একটু কঠিন, আরবি হতে বাংলায় অনুবাদ এবং বাংলা হতে আরবি অনুবাদ এবং বাক্য তৈরি, এই তিনটা জিনিস মোটামুটি কঠিন। তোমরা এই তিনটা জিনিস অবশ্যই এই ক্লাস দেখার পরে, ভিডিও দেখার পরে বাসায় লিখবে, লিখে শিখবে, ঠিক আছে? এবং সুন্দর করে কালকে ক্লাসে দেখাবে, আরবি ঘন্টায় টিচারকে দেখাবে। যেমন প্রথমে আসো, আরবি থেকে বাংলায় অনুবাদ। জালিকা সারিরুন, উহা একটি খাট। আহাজা কমিসুন, এটা কি জামা? ইসমু আবি হামেদ, হ্যাঁ, ইসমু মানে কি নাম, আবি হামেদ, আবি মানে আমার বাবা, হামেদ আমার বাবার নাম হামেদ। আদ্রসু ফিসারি, আমি কোন শ্রেণীতে পড়ি? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আল মসজিদুন নববী ফিল মদিনা, মসজিদুন নববী মদিনায় অবস্থিত। আহাদা মিফতাহুন, এটা কি চাবি? আহাদা মিফতাহুন, একটা জিনিস খেয়াল রাখবে যখন অনুবাদ লিখবে, আহাদা মিফতাহুন এটা কিন্তু প্রশ্নবোধক, হ্যাঁ? তোমাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর আসসালামু আলাইকুম, আপনার উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। ইসমু আবি ফাতেমা, আমার মায়ের নাম কি? ফাতেমা। আনা আমিন মুহাফাজাতি বগুড়া, আমি বগুড়া জেলা হতে এসেছি। আমি আনা মিন থেকে মুহাফাজাতি জেলা, বগুড়া জেলা হতে এসেছি। কাইফা হালুকাম, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ফি মক্কাতি, আল্লাহর ঘর কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত। সুন্দর করে লিখ। ব্লা অর্থ কি? না। হাদা সারিরুন, এটা একটা কি? খাট। হাদা মুদাররিসুন, ওয়াজা আলিকা ইমামুন, হাদা ইহা একজন শিক্ষক, ইহা একজন মুদাররিসুন মানে কি? শিক্ষক। ওয়াজা আলিকা এবং উহা ইমাম, উহা একজন ইমাম। মা হাজা, এটা কি? তোমরা যখন উত্তর লিখবে, এটা কি লেখার সময় অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবে। হাজা হিসানুন, এটি একটি গোরা। এই কয়েকটা কি করবে? আরবি থেকে বাংলা অনুবাদ করবে। আর যারা ভিডিওগুলো দেখতেছ, যে জায়গা থেকে দেখতেছ, এই ভিডিওর অপশনে সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে? এবং কমেন্টে কি লিখবে? তোমার শ্রেণী, শাখা, রোল। এবার আসো বাংলা হতে আরবি অনুবাদ। আমি আল্লাহর ঘরকে ভালোবাসি, আমি আল্লাহর ঘরকে ভালোবাসি। কী হবে? আমি প্রথমে আসবে আমি ভালোবাসি। আনা উহিব্বু বাইতুল্লাহ, কাকে? আল্লাহর ঘরকে। তাহলে আমি আল্লাহর ঘরকে ভালোবাসি, আনা উহিব্বু বাইতুল্লাহ। আমি বগুড়া জেলা হতে এসেছি। আনা আমিন মুহাফাজাতি বগুড়া। আনা আমিন, আমি এসেছি, হ্যাঁ, থেকে, মুহাফাজাতি জেলা থেকে, বগুড়া জেলা থেকে। তোমার বাবার নাম কি? মা ইসমু, তোমার নাম কি? আবিকা, তোমার বাবার নাম। তাহলে তোমার বাবার নাম কি? আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আবারও বলছি, তোমার বাবার নাম কি? এটা কি চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্ন বুঝিয়েছে, তাই আমরা কি লিখব? উত্তর লেখার সময় প্রশ্নর চিহ্ন দিতে হবে। যখন অনুবাদ করবো অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে। আপনার উপরও শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার নাম জায়েদ, আমার বাবার নাম জায়েদ। ইসমুন, ইসমুন মানে নাম। আবি, আমার বাবার নাম। জায়েদুন, জায়েদ, ঠিক আছে? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি আনা দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আদ্রসু, আমি পড়ি। ফিসানি, কোন শ্রেণী? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এবার আসো, এটা চিনি, এটা চিনি এবং ওটা দই। হাজা সুক্কারুন, অজালিকা লাবানুন, ইনি কি ছাত্র? আহাদা তলিবুন, ইনি কি ছাত্র? আহাদা তলিবুন, ইনি কে? মান হাজা? মসজিদুন নববী, মদিনায় অবস্থিত। আল মসজিদুন নববী, আল মসজিদুন নববী, মসজিদ নববী ফিল মদিনা, কোথায়? মদিনায় অবস্থিত। এটা চাবি, এটা চাবি। হাদা মিফতাহুন, এটা চাবি। হাদা মিফতাহুন, এটা কি কলম? আহাদা কলামুন। তোমরা, আমি আবারও বলেছি, যখন অনুবাদে প্রশ্নবোধক চিহ্ন দিবে, উত্তরও প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। হ্যাঁ, এটা কুকুর। হ্যাঁ, হ্যাঁ হচ্ছে কি? নাম। এটা কুকুর। হাদা কালবুন। তোমার বাবার নাম কি?
মা ইসমু আবিকা, মা ইসমু আবিকা। তারপর আছে আমাদের মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, আল জামিয়াতু আল আহমদিয়াতু সুন্নিয়াতুল কামিল মাদ্রাসা। যখন দৌড়াবো তখন আমরা খেলবো, যখন দৌড়াবো লাম্মা নাজিরি, যখন দৌড়াবো তখন আমরা খেলবো, লাম্মা নালাব, লাম্মা নালাব। অবশ্যই বিসমিল্লাহ কালিমা পড়তে হবে, লাজিবুন কালিমা, কাফ লাম মিম গোলতা, ঠিক আছে। লাজিবুন মানে অবশ্যই, কালিমা বিসমিল্লাহ আরবি বাক্য তৈরি। এখন আমরা দুইটা জিনিস শেষ করলাম, একটা হচ্ছে বাংলা থেকে আরবি অনুবাদ, আরেকটা হচ্ছে আরবি থেকে বাংলা অনুবাদ। এই দুইটা ভালো করে লিখতে হবে এবং শিখতে হবে। এবারে আসো আরবি বাক্য তৈরি, আরবি বাক্য তৈরি। মসজিদুন, মসজিদুন হচ্ছে কি মসজিদ। আনা উহিব্বুল মসজিদুন নববী, আনা উহিব্বু আমি ভালোবাসি, একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হতে হবে, ঠিক আছে। আনা উহিব্বুল মসজিদুন নববী। সুক্কারুন, সুক্কারুন হচ্ছে চিনি। হাজা সুক্কারুন। কিত্তুন, কিত্তুন হচ্ছে কি জানো, বিড়াল। জালিকা কিত্তুন, জালিকা কিত্তুন। ইমামুন, ইমামুন জালিকা ইমামুন, জালিকা ইমামুন। ওহিব্বু, ওহিব্বু মানে কি ভালোবাসি। আনা ওহিব্বু আমি ভালোবাসি। বাইতুল্লাহ আল্লাহর ঘরকে, আমি কাকে ভালোবাসি, আল্লাহর ঘরকে ভালোবাসি। সুন্দর করে লিখে নাও, বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে কি আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। ফি মক্কাতি আল্লাহর ঘর কোথায় অবস্থিত, মক্কায় অবস্থিত। তোমরা বাইতুল্লাহ দিয়ে ওইটাও দিতে পারবে, আনা উহিব্বু বাইতুল্লাহ, আনা উহিব্বু বাইতুল্লাহ আমি আল্লাহর ঘরকে ভালোবাসি। তাহলে দুইটা একই দেওয়া যাবে। আদ্রুসু অর্থ কি পড়ি, কে পড়ে, আমি পড়ি। আদ্রুসু আমি পড়ি। বিসানি আমি কোথায় পড়ি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। উম্মি, উম্মি অর্থ কি আমার মা, উম্মি আমার মা। ইসমু উম্মি হামজা সিন মিম, হ্যাঁ। ইসমু উম্মি ফাতেমা, হ্যাঁ। যখন আলিফের মধ্যে আমরা জবর জের পেশ করবো তখন হামজা পড়তে হবে, তাহলে ইসমু উম্মি ফাতেমা, আমার মায়ের নাম ফাতেমা। হিসানুন, হিসানুন অর্থ কি ঘোড়া। হাজা হিসানুন, হাজা হিসানুন। মুদাররিসুন শিক্ষক, হাজা মুদাররিসুন। মক্কাতুন, মক্কাতুন অর্থ ঘর। বাইতুল্লাহি ফি মক্কাতি আল্লাহর ঘর কোথায় অবস্থিত, মক্কায় অবস্থিত। আবার দেখো মক্কাতুন, মক্কাতুন। বাইতুল্লাহি ফি মক্কাতি। কিতাবুন, কিতাবুন অর্থ বই। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। এই হচ্ছে তোমাদের অনুবাদ, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি এবং বাক্য তৈরি। সুন্দর করে শিখে লিখে নাও, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবে। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই তোমরা নাম, শ্রেণী, শাখা, রুল, নাম না লিখলেও চলবে, শ্রেণী, শাখা, রুল অবশ্যই কমেন্টে লিখবে। আর যারা এই ভিডিও দেখার পরে চ্যানেল বা যেখান থেকে ভিডিও যাচ্ছে অবশ্যই তোমরা কি করো, সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও পাওয়ার পরে দেখে নিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।